গরমে শরীরকে ঠান্ডা রাখতে কিন্তু দইয়ের কোনো বিকল্প নেই। আর সেই দই যদি খুব সহজে এবং কম বেশি সকলের পছন্দের আম দিয়ে বানানো যায় তাহলে তার কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আম দই রেসিপি। ফার্স্ট টাইম আমি এই রেসিপিটি ট্রাই করলাম অ্যান্ড এটার আউটকাম যে এতটা পারফেক্ট আসবে এটা আমার ধারণাই ছিল না। এটার টেস্ট আমার বাসার সকলেরই খুবই পছন্দ হয়েছে। আপনারাও যদি এই রেসিপিটি ফলো করে বানান তাহলে আমার মতনই আপনাদের দইটাও এতটাই পারফেক্ট হবে ইনশাল্লাহ। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। এজন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে যদি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করতে চান তাহলে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 2 কাপ পরিমাণ পানি মিশিয়ে দুধটাকে রেডি করে নেবেন। এবার আমি দুধটাকে জাল দিয়ে বলক তুলে নিব। যখন এর মধ্যে একটা বলক চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আমি আজকে দইটা একটু কড়া মিষ্টির তৈরি করব, যার কারণে এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ইউজ করছি। আপনারা যদি মিষ্টিটা একটু কম পছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা একটু কমিয়ে দিতে পারেন। এবার দুধটাকে জাল দিয়ে এর মধ্যে থেকে 3 ভাগের 1 ভাগ কমিয়ে নিতে হবে। দুধটা একটু ঘন হলে কিন্তু দইটা খেতে খুব বেশি টেস্টি হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ লবণ। মিষ্টি খাবারের মধ্যে যদি লবণটা ইউজ করা হয় তাহলে এর স্বাদ কিন্তু অনেক পরিমাণ বেড়ে যায়, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই তো ব্যাস, দইয়ের জন্য দুধটা রেডি হয়ে গেল। এবার আমরা দইয়ের জন্য আমের পিউরিটা রেডি করতে যাব। এই জন্য এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা আম টুকরো করে। এবার আমি এটাকে ব্লেন্ডার জগে দিয়ে ভালো মতন পেস্ট করে নিব। একটি ছাকরার সাহায্যে এটাকে আমি ছেঁকে নিব, যাতে করে এর মধ্যে যে এক্সট্রা দানা দানা ভাব বা আঁশ রয়েছে সেগুলো চলে যায় এবং খুব স্মুথ একটা পেস্ট আসে। আপনারা চেষ্টা করবেন আমটা বেশ অনেকটা পরিমাণ পাকা নিতে এবং মিষ্টি টাইপ নিতে, এবং যে আমের আঁশ কম সেই আম নিতে। আজকে আমি এখানে একটা আম ইউজ করছি কারণ আমি চাচ্ছি যে যাতে করে এখানে দইয়ের ফ্লেভারটাই বেশি থাকে এবং আমের হালকা একটা মিষ্টি ফ্লেভার আসে। তবে আপনারা কি পরিমাণ আমের ফ্লেভার চান দইয়ের মধ্যে তার উপর ডিপেন্ড করে এখানে আরো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবারে ছেঁকে নেওয়া স্মুথ আমের পিউরিটাকে আমরা চুলায় দিয়ে জাল করে নিব 2 মিনিটের মতন। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এর মধ্যে যে কাঁচা ভাবটা আছে সেটা আমরা দূর করে নিব। এর মধ্যে যদি ডিরেক্ট আমের পিউরিটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু দইটা খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আম যখন কেটে রাখা হয় তখন সেটা অনেকটাই কালচে ভাব হয়ে আসে এবং দ্রুত নষ্ট হয়ে যায়, যার কারণে এখানে আমি আমের পিউরিটাকে জাল করে নিয়েছি। এবার একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি সেই আমাদের তৈরি করা দুধটা। এই দুধটা কিন্তু এই পর্যায়ে কুসুম গরমের চেয়ে বেশ অনেকটা পরিমাণ গরম থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ মিষ্টি দই ফেটিয়ে। যদি এখানে আপনারা টক দইটা ব্যবহার করতেন তাহলে কিন্তু দুধটা কুসুম গরম নিতে হতো। কুসুম গরমের চেয়ে বেশি গরম নিলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার একটা চান্স থাকতো। কিন্তু আজকে যেহেতু আমি এটাকে মিষ্টি দই দিয়ে বানাচ্ছি তার কারণে একটু গরম নিচ্ছি। 1/2 লিটার দুধের জন্য এখানে 3 চা চামচ পরিমাণ দই যথেষ্ট। এটাকে একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি সেই আমের পিউরি দিয়ে আমি এটাকে ভালো মতন মিশাবো। আর এখানে আমি একটু 2-3 ফোঁটা কালার দিয়ে দিচ্ছি, এটা দেখার সৌন্দর্যের জন্য, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। সবকিছু একসাথে ভালো মতন হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে পাত্রে আমি দইটা জমতে দিব সেই পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু কুসুম গরম অবস্থায় থাকবে দুধটা কিন্তু কোনোভাবেই ঠান্ডা করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু দইটা আর পারফেক্টলি জমবে না। এবার আমি পাত্রের মুখটা একটা ফয়েল পেপারের সাহায্যে এভাবে করে আটকে দিচ্ছি, কারণ এই পাত্রটার ঢাকনা নেই। আপনারা চাইলে যে কোনো টিফিন বক্সে ওইটা জমাতে পারেন, যে কোনো ধরনের পাত্রে এটা কিন্তু পারফেক্টলি জমে। আজকের দইটা জমার জন্য এখানে আমি কিন্তু সনাতন পদ্ধতি ব্যবহার করব। এর জন্য আমি একটি পাত্র নিয়েছি বড় সাইজের, তার মধ্যে একটি টাওয়াল বসিয়ে রেখেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পুরনো কাপড়ও এখানে ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে এই বাটিটা দিয়ে দিব এবং 8 ঘন্টা পরে আমরা ফিরে আসব। চেষ্টা করবেন পাত্রটা যাতে একটু গরম স্থানে রাখা যায়, তাহলে দইটা খুব ভালোভাবে এবং দ্রুতই জমে যাবে। এই তো 8 ঘন্টা পরে আমরা ফিরে আসলাম। 8 ঘন্টা পরে আমি এই বাটিটাকে বের করে
নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আরও 2-3 ঘন্টার জন্য, যাতে করে দইটা পারফেক্টলি জমে যায় এবং বেশ অনেকটা পরিমাণ ঠান্ডা হয়ে আসে। এবার আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে দইটা। মাশাআল্লাহ, কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখে আশা করছি বুঝে নিতে পারছেন। দুধটা যতটা বেশি ঘন হবে দইটা কিন্তু ততটাই বেশি ঘন হবে। আমি আজকে এই দইয়ের টেক্সচারটা একটু ক্রিমি রেখেছি। আপনারা যদি দইটাকে আরো ঘন করতে চান তাহলে দুধটাকে আরেকটু জাল করে নিতে হবে। আপনারা বাসায় এই রেসিপিটি ফলো করে তৈরি করে দেখবেন, ইনশাআল্লাহ আমার মতন আপনারাও ফার্স্ট টাইমে এতটা পারফেক্ট রেসিপি তৈরি করতে পারবেন। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা একটা লাইক করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।